হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করতে চাই। আর সেই বিষয়টি হচ্ছে ঈশ্বর আমাদের কাছ থেকে কি বিষয়গুলো ঘৃণা করেন বা আমাদের কোন কোন কাজগুলো ঈশ্বরের চোখে ঘৃণিত, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা মানুষ হিসাবে আমরা মানুষও আমরা আমাদের প্রতিবেশী বা আমাদের ভাইদের, আমাদের পিতামাতা, আমাদের সন্তানদের কিছু কিছু অভ্যাস যেগুলি আমরা মেনে নিতে পারি না বা আমরা ঘৃণা করি, ঠিক ঈশ্বরও আপনার আমার কতগুলো অভ্যাস, কতগুলো আপনার বৈশিষ্ট্য ঈশ্বরের চোখেও ঘৃণিত। তাই আসুন আমরা এই সময় পবিত্র বাইবেলে সেই শাস্ত্রের অংশ দেখি এবং ঈশ্বর আমাদের কোন কোন জিনিসগুলি বা কোন কোন ব্যবহারগুলি ঘৃণা করেন সেই বিষয়ে আমরা আজকে কথা বলি। তো বন্ধুরা, আজকে আমরা দেখব পবিত্র বাইবেলে হিতোপদেশ পুস্তকে তার 6 অধ্যায় 16 থেকে 19 পদ পর্যন্ত। হিতোপদেশ 6 অধ্যায় 16 থেকে 19 পদ। সদাপ্রভু কমপক্ষে 7টি জিনিস ঘৃণা করেন, যেগুলি তার কাছে জঘন্য। 1. গর্বে ভরা চোখের চাহনি। 2. মিথ্যাবাদী জিহ্বা। 3. নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত। 4. কুমতলব আতা অন্তর। 5. অন্যায় কাজ করার জন্য দৌড়ে যাওয়ার পা। 6. মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী। 7. ভাইদের মধ্যে গোলমাল বাঁধানো লোক। তো প্রিয় বন্ধুরা, পরিশেষে আমি বলতে চাই, আপনি একজন বিশ্বাসী বা আপনি একজন খ্রিস্টকে চিনেন, আপনি ঈশ্বরকে জানেন। ঈশ্বরকে জানার সত্ত্বেও এই যে বিষয়গুলি আমরা দেখেছি, এই বিষয়গুলি আপনি কি প্র্যাকটিস করেন বা আপনার মধ্যে কি আসে, সেটা আপনি নিজেকে প্রশ্ন করুন এবং আপনি নিজেকে প্রশ্ন করে বাইর করুন আসলে আপনার কি এই সকল বিষয়গুলি যেগুলি ঈশ্বর আপনার আমার কাজের মাধ্যমে ঘৃণা করেন, সেগুলি আপনার জীবনে ব্যবহার করা বা আপনার জীবনে সেটি পরিচালনা বা আপনার জীবনে সেটি অনুশীলন করার উচিত কি উচিত না, সেটি আপনি নিজেই ভাবুন এবং নিজেকে প্রশ্ন করে ঈশ্বরকে আপনি বলুন, ঈশ্বর, আজ থেকে আমি এই অভ্যাসগুলো যেগুলো আপনি ঘৃণা করে সেগুলি আমি আর আজ থেকে করব না। এই অভ্যাসগুলো আমি ত্যাগ করে ফেলছি, এই অভ্যাস থেকে আমি নিজেকে বিরত রাখবো। এরকমই আপনি আজকে হাঁটু ঘেরে আপনি আপনার ঈশ্বরের কাছে সেই জবাবদিহিতা দিন এবং ঈশ্বরকে আপনি নিজের সমস্ত পাপের কথা বলুন, যাতে ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং ঈশ্বর আপনাকে পুনরায় বুকে টেনে নেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলে খ্রিস্টের ভালোবাসা নিয়ে থাকবেন। জয় যিশু।